হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে একটা এক্সাইটিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আগামীকালকে ফাইনালি গাইজ আমি ভ্যাকসিন দিচ্ছি। না, এটা নিউমোনিয়া ভ্যাকসিন না, অন্য কোনো ভ্যাকসিন না, এটা হচ্ছে করোনা ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন। ক্যান ইউ গেস বিলিভ দ্যাট? জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিওটি দেখুন। আজকে মার্চের 19 তারিখ, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘন্টা পরেই আমার কোভিডের সেই ফার্স্ট ভ্যাকসিন দিতে যাচ্ছি আমি। যতটুকু আমার নলেজ আছে যে আমি ফাইজারের ভ্যাকসিন দিতে যাচ্ছি। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড গাইজ যে কী হবে ভ্যাকসিনটা দেওয়ার পরে আমার শরীরে কী ধরনের ফিলিংস আমি ফিল করব, নাকি করোনার মতো কিছুই ফিল করব না। আপনারা হয়তো ভাবছেন করোনার মতো কিছুই ফিল করব না। জাস্ট টু লেট ইউ নো গাইজ যে আমার করোনা ভাইরাস পজিটিভ ছিলাম, আমি জানতাম না। বাট আমি যখন অ্যান্টিবডি টেস্ট করি দেন আমার অ্যান্টিবডি ধরা পড়ে আমার শরীরে। দ্যাটস মিন দিস ইজ হাউ আই নো যে আমার করোনা হয়েছিল। বাট আমি আল্লাহর রহমতে কিছুই ফিল করিনি। সো আমি জানি না যে ভ্যাকসিন দেওয়ার পর আমার আসলে কী হবে। সো এনিওয়ে গাইজ, এখন বেশি কথা না বলে চলুন আমি ঘুমিয়ে পড়ি, বিকজ এখন ঘুমানোটা আমার বেশি দরকার। বিকজ আগামীকালকে আমাকে স্ট্রং থাকা লাগবে মেন্টালি এবং ফিজিক্যালি, বিকজ আই ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর মি টুমরো। সো লেটস স্লিপ। আই এম রেডি টু স্লিপ। এখন আমি আরামসে ঘুমাবো এবং সকাল 9টার দিকে আমি আবার ব্যাক করছি। সো আমার ভয়েস একদমই বসে গিয়েছে। আমি মাত্র উঠেছি ঘুম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিছানা এখনও ম্যাচ আছে। সো আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার দাদুকে ক্লিন করব, দেন আই হ্যাভ টু গেট ফ্রেশ। অ্যান্ড আমি ফ্রেশ হয়ে আমার রুম গুছাতে হবে। অ্যান্ড অলরেডি আমার হাতে মাত্র 70 মিনিট আছে, 70 মিনিটস। সো আই বেটার বি হারি। ওকে, সো আমি আমার ওই কাজগুলো করে ব্যাক করছি। Hurry up, hurry up, hurry up, hurry up, hurry up, hurry up, hurry. চলুন যেতে যেতে আপনাদেরকে সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। যে ভ্যাকসিনটি আমি দিতে যাচ্ছি সেটি হচ্ছে ফাইজারের বায়োএনটেক কোভিড-19 ভ্যাকসিন। এর সাথে আরও 2টি ভ্যাকসিন আছে, যেটি হচ্ছে মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। সো স্টাডি শোজ দ্যাট যে 97% এফেক্টিভ হচ্ছে ফাইজার ভ্যাকসিন, মডার্নার হচ্ছে 94.1% এফেক্টিভ, অ্যান্ড জনসন অ্যান্ড জনসন যেটি হচ্ছে সিঙ্গেল ডোজ রাইট নাও সেটি হচ্ছে 85% এফেক্টিভ। এবং এই তিনটি এই মুহূর্তে ইউএসএতে দেওয়া হচ্ছে। ফাইজারের যে ভ্যাকসিনটি আমি দিতে যাচ্ছি সেইটার কিছু সাইড এফেক্ট হচ্ছে ফিভার আসতে পারে, টায়ার্ডনেস হতে পারে, চিলস ফিল করতে পারি, হেডেক ফিল করতে পারি। এগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট, যেগুলো হলে ভয় পাওয়ার কিছু নেই। ফাইজারের ভ্যাকসিন 16 বছরের উপরে বা 16 বছর বা 16 বছরের উপরে যে কেউই দিতে পারে। বাট এটি 2টি করে ডোজ। আপনার মডার্না বা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন রেকমেন্ড করা হয় 18 বছরের বেশি হলে দেওয়ার জন্য। এবং এখন পর্যন্ত ইউএসএতে মোর দ্যান 33 মিলিয়ন পিপলস আপনার ভ্যাকসিনেটেড হয়েছে ইদার ফাইজার, মডার্না অর সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসন। years later. হ্যালো এভরিওয়ান, সো আমি ভ্যাকসিন দিয়ে বাসায় চলে এসেছি এবং আমি ভ্যাকসিন দিয়ে বাসায় আসার পরপরই আপনাদেরকে আপডেট দিতে পারিনি, বিকজ আমি একটু সিক হয়ে গিয়েছিলাম, যেটা খুবই নর্মাল। বিকজ আমরা ভ্যাকসিন নেওয়ার পরে, কোভিড ভ্যাকসিনটা নেওয়ার পরে একজন এক একভাবে রিয়্যাক্ট করে ওটাতে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার যেহেতু সামান্য একটু অ্যালার্জির প্রবলেম আছে, মানে আমার অ্যাকচুয়ালি বাংলাদেশে ওই অ্যালার্জির প্রবলেমটা হয়, বাট আমেরিকায় আসলে মানে আমেরিকায় আমার কোনো অ্যালার্জির প্রবলেম হয় না। বাট যেহেতু আমি বাংলাদেশে এবার যাওয়ার পর লং টাইম একটু থেকেছি, যার কারণে ওই এফেক্টটা
স্টিল আমার শরীরে আমার বডিতে রয়ে গেছে আমেরিকা আসার পরেও। তো যার কারণে আমি যখন আপনার ওই ভ্যাকসিনটা নিয়েছি তার 2-3 মিনিটের মধ্যেই আমার শরীরে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল, প্লাস আমার একটু ইচি, আমি আমার রাইট হ্যান্ডে ভ্যাকসিনটা দিয়েছি, একটুখানি ইচিশ করেছিল। দেন আমার যখন 30 মিনিটস চলে যায়, 30 মিনিটস যাওয়ার পর আমার মানে গলা বসে যায় বলতে অ্যালার্জিতে আমার গলাটা বসে যায়। হ্যাঁ, ব্রিদিংয়ে প্রচুর কষ্ট হচ্ছিল, যার কারণে আমি রাইট ওয়ে অনেক স্ট্রং একটা অ্যালার্জি মেডিসিন খেয়েছি, যেটা ইউজুয়ালি আমার মা খেয়ে থাকে। ওই মেডিসিনটা আমাকে ইমিডিয়েটলি নিতে হয়েছিল, এবং ওই মেডিসিনটা নেওয়ার কারণে এখন আমার শরীর আরও বেশি দুর্বল হয়ে গিয়েছে। এখন আমি যে আপনাদের সাথে এসে কথা বলতেছি, এখন রাত বাজে আপনার মানে 10টার বেশি, অথচ আমি বাসায় এসেছি হচ্ছে আপনার দুপুরবেলা 12টা 12:30টার দিকে। বাট আমি সারাদিনই বলতে পারেন যে আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে আপডেট দিতে পারিনি। তো যাই হোক, এখন একটু বেটার ফিল করছি বলে আমি আপডেট দিতে এসেছি। যে সোফার আমার এক্সপিরিয়েন্স এতটুকুই, এটা আমার ফার্স্ট ডোজ ছিল, অ্যান্ড ইনশাল্লাহ 21 দিন পরে, দ্যাটস মিনস আপনার এপ্রিলের 9 তারিখে আমার সেকেন্ড ডোজ ডেট। সো ইনশাল্লাহ আমি সেকেন্ড ডোজটাও দেবো ভেরি সুন। আমার ফ্যামিলি মোটামুটি সবাই ভ্যাকসিন নেওয়া স্টার্ট করেছে, কারণ যেহেতু আমাদেরকে বাইরে যেতে হবে কোভিডের কারণে, আমি এখন পর্যন্ত কোথাও জয়েন করতে পারিনি। সো ইনশাল্লাহ ভেরি সুন আমিও আমার কোম্পানিতে জয়েন করতেছি। দ্যাটস মিনস আই হ্যাভ টু টেক দ্য ভ্যাকসিন, মানে আমার কাছে কোনো অপশন ছিল না ফর ফ্যামিলি সেফটি অ্যান্ড ফর মাই সেফটি অলসো। যেহেতু এখন পর্যন্ত আমার জ্বর আসেনি শরীরে, বা আমার অন্য কোনো সমস্যা হয়নি যেগুলো খুবই কমন সাইড এফেক্ট, ওগুলো যেহেতু হয়নি, সো হোপফুলি ইনশাল্লাহ আমার আর হবে না, কারণ ভ্যাকসিন দেওয়ার পরপরই যা হওয়ার হয়ে যায়, যেটা আমার হয়েছিল, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ আই এম রিকভারিং ইট অ্যান্ড হোপফুলি আই উইল বি ফাইন। সো এনিওয়ে গাইজ, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দেখে থাকেন, নতুন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, সো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই ভিডিওটি এবং প্রতিটি ভিডিও আপনারা দেখুন, তাহলে আমাদের সম্পর্কে আরও ভালো করে জানতে। আমার হাজব্যান্ড এখনও ভ্যাকসিন নিতে পারেনি, বাট ইনশাল্লাহ হি উইল টেক ইট ভেরি সুন টু। সো এই তো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমাদেরকে আপনাদের ভালোবাসা আরও বেশি বেশি করে দেবেন, আমাদেরকে আরও বেশি করে সাপোর্ট করুন, বিকজ আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা সামনের দিকে আরও বেশি আগাতে চাইবো, আগাতে পারবো বেসিক্যালি। সো এই তো, আল্লাহ হাফিজ গাইজ, লাভ ইউ অল।